প্রতিদিন 5 মিনিট দিন নিজেকে, নিজের অভ্যেসগুলো দেখার জন্য। মানুষের অভ্যেস, ব্যবহার তার জীবনের ওপর প্রভাব ফেলে। মানুষের ব্যবহার তার জীবনে শান্তি, সফলতা, সুস্থতাকে ধরে রাখতে পারে। ঠিক সেই রকমভাবে অপরদিকে মানুষের ব্যবহার তার জীবনে নেগেটিভ পরিস্থিতি, অসুস্থতা, অশান্তি, অসফলতাকেও নিয়ে আসে। তো প্রতিদিনের জীবনযাপনের মধ্যেই নিজেকে দেখতে, বুঝতে হবে এবং হিল করতে হবে। নিজেদের ভালো অভ্যেস ও খারাপ অভ্যেসগুলো নিজেদের কাছে পরিষ্কার থাকতে হবে, তাহলে নিজেকে সহজেই আরোগ্যকরণ করা সম্ভব। সুন্দর, মিষ্টি, শান্তিপূর্ণ ব্যবহার মানুষের জীবনযাপনকে শান্তির দিকে, উন্নতির দিকে নিয়ে যেতে পারে। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সব কিছুই সহজ নয়, কিছু কিছু বিষয়ে সময় দিতে হয়, বিশেষ করে নিজেকে হিল করতে, নিজেকে জানতে, নিজের জন্য নিজেকে সময় দেয়া। একজন মানুষের অভ্যেস বা ব্যবহার তার জীবনে পজিটিভ এনার্জিকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। যখনই দেখবেন প্রতিদিনের জীবনযাপনে মানুষ কিছু না কিছু এমন করে যে সময় সে রেগে যায়, বিরক্ত হয়ে যায়, অশান্ত হয়ে যায়। এর ফলে কি হয়, অন্যের উপর চেঁচামেচি করে। তো এর ফলে কী হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে। রাগ, বিরক্তি, ক্রোধ, এগুলো তার ভেতরে একটা অশান্তি তৈরি করছে, তার ভেতরের পজিটিভ এনার্জিকে কমিয়ে দিচ্ছে। তো এই কারণেই যদি কোনো মানুষ বা কারোর ওপরে চেঁচাচ্ছে বা কিছু করছে, রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, তো প্রথম প্রভাব সেই মানুষটার উপরে পড়ে যে যার মধ্যে এই সমস্তগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ রাগ, বিরক্তি, ঈর্ষা, যাই হোক না কেন, যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি যদি যার মধ্যে তৈরি হয়, তার উপরে প্রভাব আগে পড়ে, দ্বিতীয় ব্যক্তির ওপর পড়ে, কিন্তু পরে দুজনের উপরে। আর সব থেকে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যক্তি যার মধ্যে তৈরি হচ্ছে। প্রতিদিন কোনো মানুষ যদি নিজেকে 10 থেকে 15 মিনিট সময় দেয়, তাহলে সেই ব্যক্তি নিজেকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি আগেই বললাম যে আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করছি, সেই জীবনযাপনের উপরে ভিত্তি করে আমরা নিজেদেরকে হিলিং করতে পারি। নিজেদের ভালো অভ্যেস এবং নিজেদের খারাপ অভ্যেসগুলো যত আমাদের কাছে পরিষ্কার থাকবে, তত আমরা নিজেদেরকে দ্রুত হিল করতে পারবো, নিজেদেরকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন যে কোনো একটা সময়, সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় আপনাকে বেছে নিতে হবে, বের করে নিতে হবে নিজেকে হিল করার জন্য। সেখানে কি করতে হবে, চুপ করে 5 মিনিট বসে সারাদিন আপনার যে অভ্যেসগুলো আছে, প্রতিদিন কোনো না কোনোভাবে সেটা বাইরে প্রকাশ পাচ্ছেই, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। তো সেই অভ্যেসগুলোকে দেখা, আর যত রকম নেগেটিভ অভ্যেসগুলো আপনি দেখতে পাচ্ছেন নিজের মধ্যে এবং সেগুলো চাইছেন যে আপনার মধ্যে থেকে রিলিফ হয়ে যদি যায়, মানে রিলিজ যদি হয়ে যায়, বেরিয়ে যদি যায়, তাহলে আপনার ভেতরের পজিটিভ এনার্জি অনেক বাড়বে, আপনি অনেক এনার্জাইজড থাকবেন। সেক্ষেত্রে কি করবেন, সমস্ত নেগেটিভ এনার্জি, চিন্তা ভাবনাগুলো, অভ্যেসগুলো যেগুলো আপনি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার মধ্যে আছে, আপনি পরিবর্তন করতে চাইছেন, সেগুলো দেখার পরে, চোখ বন্ধ করে দেখে নেওয়ার পরে একটা সাদা কাগজে কালো কালির পেন দিয়ে লিখে নেবেন। লিখে নেওয়ার পর কী করবেন, সেটাকে ছিঁড়ে ফেলে দেবেন, এই ইন্টেনশনে যে আপনি এগুলোকে আপনার জীবন থেকেই বের করে দিয়েছেন। ছিঁড়ে ফেলে দেবেন। দ্বিতীয়ত কী করবেন, লিখে ছিঁড়ে ফেলে দিলেন, আবার 5 মিনিট একটু চুপ করে বসুন। বসে দেখুন যে আপনি যে পজিটিভ এনার্জি, চিন্তাভাবনাগুলো নিজের জীবনে বাড়াতে চাইছেন, সেগুলো এবার আস্তে আস্তে বাড়ছে। আপনি চোখ বন্ধ করে বা চোখ খুলে যে কোনোভাবে এটাকে চিন্তা করতে পারেন আপনার মধ্যে, যে আপনি এইভাবে ব্যবহার করছেন, আপনার মধ্যে শান্তি ভাব এসেছে, পজিটিভ ভাবগুলো এসেছে। এটা চিন্তা করতে করতে চোখ বন্ধ করে 5 মিনিট ফরগিভনেস হিলিং করুন। ফরগিভনেস হিলিং এই কারণে করবেন যে আপনি নিজেকে এবং নিজের দ্বারা অন্যকে যে কষ্ট পেয়েছেন বা কষ্ট দিয়েছেন, তার জন্য ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের কাছে ক্ষমা প্রার্থনা করা। 5 মিনিট বসে যদি আপনি ফরগিভনেস হিলিং করেন, প্রতিদিন এটা করতে হবে, তাহলে মোটামুটি 15 মিনিট সময় লাগছে সব মিলিয়ে। তো এটা যদি আপনি প্রতিদিন করতে থাকেন, করতে করতে একটা সময় দেখবেন যে এটা আপনার জীবনে একটা পজিটিভ দিক খুলে দিয়েছে। আপনি আস্তে আস্তে ভালো চিন্তাভাবনা করতে আরম্ভ করছেন। তার সঙ্গে যেটা আরেকটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে সজাগভাবে থাকা। কারণ আমি প্রথমেই যখন করছি, একবারেই তো সব কিছু হয়ে যায় না, সময় লাগে।
যে কোনো কাজে, তো সজাগ থাকা যে আমি কী ব্যবহার, কী অ্যাটিটিউড, কেমন হ্যাবিটস আমার মধ্যে থেকে বেরোচ্ছে, আমি কি রিয়াকশান দিচ্ছি যে কোনো কাজে। তো নিজের স্বভাব অভ্যেসের ওপর আর কি একটু কন্ট্রোল রাখা, সজাগ থাকা। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।